স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘন্টায় অতিক্রম করবে মূল কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর পরিচালক আজিজুর রহমান বলেন, সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ স্থলভাগ অতিক্রম করবে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালের প্রভাব থাকবে। রিমাল সিভিয়ার সাইক্লোন স্ট্রমে পরিণত হওয়ার পর উপকূলে ১৩০ কিলোমিটার গতিতে আছড়ে পড়বে। উপকূলীয় ১৬ জেলায় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুধারিত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তিনি বলেন, সব মিলিয়ে ভয়াবহতার সব লক্ষণই রয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পড়তে শুরু করেছে ভোলায়। বন্ধ করা হয়েছে নৌ চলাচল। কিছুক্ষণ আগে সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী অনন্ত হাসান মাসুদ। ভোলার মানুষ একবারই ভালো নেই, কারণ বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছি যে ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কা রয়েছে। বিভিন্ন গণমাধ্যম সে সংবাদ প্রকাশ করেছে, তবে সেটা দেখতে যাচ্ছে ভোলার মানুষ এবং ভোলা সহকারে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। আমরা আবহাওয়াবিদ প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে ঘূর্ণিঝড় রিমাল সেটা বাংলাদেশের ৭০% এবং ভারত অংশে ৩০% আঘাত আনবে। তাহলে সেক্ষেত্রে বলাই চলে যে বাংলাদেশ সহকারে যে সকল জেলাগুলোতে, যে সকল নিম্নাঞ্চল জেলাগুলো রয়েছে, উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, সেগুলো কি পরিমাণ যে ক্ষতির মধ্যে আছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। আজকে আমি সকালে বেরিয়েছিলাম ভোলার তুলাতুলি এলাকায়, ইলিশা এলাকাগুলোতে। আমরা যেটা দেখেছি যে আসলে বাতাসের বেগ খুব একটা বেশি ছিল না, তবে পানি যে স্বাভাবিক মাপের ছিল তার চেয়ে একটু উপরে ছিল। কিন্তু বেশ কয়েক ঘন্টার ব্যবধানে আমরা যেটা এখন লক্ষ্য করেছি যে ভোলায় যেই পরিমাণ বাতাসের বেগ প্রায় ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, যদিও আবহাওয়াবিদ প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে ঘূর্ণিঝড়টি আসবে সেটি মূলত ১২০ কিলোমিটার তার বাতাসের বেগ থাকবে। এবং আমি আরেকটা বিষয় যদি একটু দেখাতে চাই আপনাদের, যে নদীতে যে পরিমাণ স্রোত, তাতে বলাই চলে যে আজ রাত যে ঘূর্ণিঝড় রিমাল আঘাত আনবে সেটির প্রকোপ কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে একটা বিষয় যদি আমি উল্লেখ করতে চাই যে আমাদের ভোলার বেশিরভাগ মানুষই কিন্তু উপকূলীয় অঞ্চলে বসবাস করছেন। এর মধ্যে বেশ কিছু নিম্নাঞ্চল জোয়ারের পানি এবং ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দুটো একসাথে মিলিয়ে ইতিমধ্যে কিন্তু নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। এবং আমি বর্তমানে আছি ভোলার তুলাতুলি এলাকা। সেখানে আমি যেটা লক্ষ্য করেছি যে এখানে নদীর যেই ঢেউ আশ্রে পড়ছে তীরে, আশপাশে থাকা যাচ্ছে না, কারণ মানুষ ভিজে যাচ্ছে এতটা। দর্শক, কিছুক্ষণ আগে বরিশালের হিজরা থেকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী মিলন সরদার। রিমাল যেভাবে ধেয়ে আসছে, এভাবে যদি লক্ষ্য করেন তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি হিজলা উপজেলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর পরে রিমালের যে প্রভাব কিছুটা হলেও দেখা যাচ্ছে। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। যদি লক্ষ্য করেন তাহলে নদীর যে গর্জন, সে গর্জন ধীরে ধীরে বাড়তে চলেছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি হিজলা উপজেলা, আমি কিছুক্ষণ আগে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত 57টি সাইক্লোন সেন্টার সে প্রস্তুত রেখেছে এবং রেখেছে শুকনা খাবারের ব্যাপক প্রস্তুতি রেখেছে, নগদ টাকা সহ। আমি মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল হকের সাথে কথা বলেছি। তিনি আমাকে এমনটাই জানিয়েছেন যে তিনি ১36টি সাইক্লোন সেন্টার সহ শুকনো খাবার সবকিছু প্রস্তুতি রেখেছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখা যাচ্ছে যে আমার বাম সাইডে রয়েছে সাধারণ ছেলেরা, তারা নিরাপদ স্থানে চলে গেছে এবং চর অঞ্চল থেকে সাধারণ লোকজনকে নিরাপদ স্থানে সাইক্লোন সেন্টারে আসার জন্য নির্বাহী কর্মকর্তা সহ কোস্টগার্ড, নৌ পুলিশ তারা সবসময় কাজ করে যাচ্ছে। আমি এমনটাই জানিয়েছি। আমি তারা ঘূর্ণিঝড়ের যে প্রভাব, এই প্রভাবটা কিছু ধীরে ধীরে বাড়তেই চলেছে। আমি কথা বলছি ঘূর্ণিঝড় রিমাল নিয়ে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে মিলন সরদার। এবার উপজেলা নির্বাচনের খবর। হবিগঞ্জের লাখাইয়ে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ ২৯ মে। তাই শেষ সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট।
আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 10টি বছর আমি এলাকার জন্য কাজ করেছি, জনগণকে সময় দিয়েছি, জনগণের সাথে মিলেমিশে লাখাই উপজেলার উন্নয়ন করেছি। আমি আশাবাদী শতভাগ ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন, আমি আবারও তৃতীয়বারের মতো নির্বাচিত হব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে আমরা বলতে চাই ইনশাল্লাহ আমাদের জয় শতভাগ নিশ্চিত। ইনশাল্লাহ আমরা গোড়াপতিকের জয় হবে। এই পর্যন্ত লাখাই উপজেলার প্রতিটি গ্রামে গণসংযোগ বা মানুষের কাছে যাইতেছি, যে অবস্থা দেখছি ইনশাল্লাহ আমি জয়ের আশাবাদী। অন্যদিকে সাধারণ মানুষরা বলছেন এবারের নির্বাচনে সৎ, নিষ্ঠাবান ও যিনি গরিবের দুঃখ কষ্ট বুঝবে সেই প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। আমরা গরিবের যে দেখবো, আমরা গরিবের খবর যে লইবো, এরপর হাদি ভাড়া আছে, কত কিছুই আছে, আমরা সমস্যা, বাড়ি নাই, আমরা লুট গাটে নাই, গাটলা গুটলা নাই, আমরা মেঘ হইলে একটা হাঁটতে পারি না, তাহলে আমরা একা যে করে দেয় হিরে আমরা ভোট দিব। ভালো প্রার্থী যে উন্নয়ন করবে আমরা ভোট দিতে চাই। আমাদের বিপদ আপদে যারা আমরা সবসময় পাবো, আমরা এমন ব্যক্তি একজন চাই আর কি, যে উপজেলা নির্বাচনের পরিষদে আবার পুনরায় যাবে আর কি। রাস্তাঘাট, খাল বিলের টাকা সম্পদ মাইরা খাবে না, এই ব্যক্তিকে আমরা চাই। এদিকে প্রার্থীরা ভোটারদের মন জয় করার জন্য উপজেলার উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন বলে জানান এই কর্মকর্তা। আশা করি যে অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন সরকারকে যেরকম সরকার যেভাবে চায়, কমিশন যেভাবে চায়, বা আমাদের যে ইচ্ছা সেটা হলো যে নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ নির্বাচন হবে। 6টি ইউনিয়ন নিয়ে গঠিত লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে 1,28,676 জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। নোয়াখালী বেগমগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহেদ শাহরিয়ার। পথসভার পাশাপাশি করছেন গণসংযোগও। প্রচারণা শেষে বলেন, নির্বাচিত হলে ডিজিটাল উপজেলা হিসেবে বেগমগঞ্জকে গড়ে তুলবেন তিনি। এ সময় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, নোয়াখালী শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহার, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রিয়াদ সহ অনেকে। তৃতীয় ধাপে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী মাজহারুল ইসলাম জুয়েল ভোটারদের সাথে মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। এছাড়াও আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, মোটরসাইকেল প্রতীকে ইকবাল হোসেন, কই মাছ প্রতীকে জাহিদুল ইসলাম জুয়েল সরকার ও কাপ পিরিচ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আনোয়ার সাদাত। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রার্থী ও নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হাসান। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বিকালে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, টেলিফোন প্রতীকে কোনো অভিযোগ আমলে নিচ্ছে না প্রশাসন, তাই সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।
চট্টগ্রামে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কর্মীদেরকে হুমকি ধামকি দেওয়ার প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু ভোট উপহার দেওয়ার লক্ষ্যে নির্বাচনের প্রার্থী হয়েছেন, কিন্তু প্রতিপক্ষের লোকজন কর্মীদের হুমকি দিয়ে আসছে। তাই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানান তিনি। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MNA নাসির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী সহ আরো অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচন সামনে রেখে মতবিনিময় সভা হয়েছে। কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় এই মতবিনিময় সভা হয়। সভায় বর্তমান মেয়র রফিকুল ইসলাম বলেন, নির্বাচিত হওয়ার পর কাঞ্চন পৌরসভার প্রতিটি রাস্তাঘাট, ড্রেনেজ, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া চান তিনি। উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গওহর ইসলামী একাডেমির উদ্যোগে ও গওহর ইসলামী একাডেমির পরিচালনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাবুল শেখকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বাবুল শেখ, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান ফকির, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু দাউদ শেখ সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশন ময়লার গাড়ি চাপায় অনি রানী নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। সকালে নারায়ণগঞ্জ আদমজি সড়কের পাঠানটুলি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গাড়ি চালককে আটক করেছে পুলিশ। নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার বরেনচন্দ্রের মেয়ে। পরিবার নিয়ে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। নিহত অনি রানী পোশাক কারখানায় কাজ করতেন। নোয়াখালীর সোনাইমুড়িতে ডাকাতির ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস জানান, গত 22 মে রাতে উপজেলা চাঁদপুর এলাকায় এক প্রবাসীর বাবা মাকে মারধর করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার অভিযোগ পেলে সন্দেহভাজন একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল আসামির ঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, সোনা, চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়। চাঁদপুরের মতলব উত্তরের চান্দ্রাকান্দি গ্রিন ক্লাব খেলার মাঠ অবৈধ দখলের হাত থেকে রক্ষার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকাল 11টায় সাদুল্লাপুর ইউনিয়নের চান্দ্রাকান্দি গ্রিন ক্লাব খেলার মাঠে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়। এ সময় আশেপাশের 11টি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাঠ দখলদার মুক্ত করে শিশু কিশোরদের খেলার জন্য উন্মুক্ত রাখার দাবি জানান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চিরিং বড়খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সকালে উপজেলা সদরের ইছাখালী এলাকায় কাপ্তাই সড়কের পাশে এই কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ঐক্য পরিষদ রাঙ্গুনিয়া শাখা। সংগঠনের উপদেষ্টা ক্যাসিপ্রো মারমার সভাপতিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সফরভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টির শিক্ষক রঞ্জন বড়ুয়া সহ অনেকেই। 21শে পদক প্রাপ্তিতে মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন চট্টগ্রামের সুধীজনরা। নগরী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মোহাম্মদ সিকান্দার খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রাজাউল করিম চৌধুরী। উদ্বোধন করেন 21শে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব MA মালিক। কাতারের বিশিষ্ট ব্যবসায়ী বাণিজ্যিক এলাকা নাজমার লামতারা ফার্নিচারের স্বত্বাধিকারী ফেনী সমিতি কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ হায়দার অসুস্থ থাকায় সমিতির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী শাহজাহান। দোয়া পরিচালনা করেন হাফেজ কারি আব্দুল্লাহ। তৌহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী শাহাদ, এনামুল হক আলম, দিদারুল আলম আরজু সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। ফেনী সোনাগাজীর শিক্ষার মানোন্নয়নে সোনাগাজী সমিতি ঢাকার ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পল্টনে আকরাম টাওয়ারে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা করা হয়। উইন্ডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউদ্দিন খান কিসলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমিতির সভাপতি ও ফেনী ৩ আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের সচিব ও সমিতির সহসভাপতি শেখ সলিমুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ডক্টর আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ প্রফেসর আবু আহমেদ সহ অনেকে। নেত্রকোনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে এর আয়োজন করা হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার কাজল সজল, পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান সহ অনেকে। নোয়াখালীতে এম এ হাশিম কলেজের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার কাজিরহাট এম এ হাশিম কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। সহকারী অধ্যাপক মিজানুর রহমানের পরিচালনায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর গাজী গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিসমিল্লাহ আড়ত নামের একটি পাইকারি বাজারের ব্যবসায়ীরা। দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শাওখাট এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এর আয়োজন করা হয়। ব্যবসায়ীরা অভিযোগ করে জানান ২০১৯ সালে সেলিম প্রধানের কাছ থেকে আড়তের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মুজিবুর রহমান। বিঘায় ৫০,০০০ টাকা করে প্রতি মাসে ভাড়া দিয়ে আসছেন তিনি। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে ৩৫০ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ১০.৫ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি ধামকি দিয়ে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা ৬টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।